ছবিটি তোলা যায় সেই পরিকল্পনা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। আজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, ৭২-৭৫-এর শাসনামল সে তো দারিদ্র্যের তীব্র কষাঘাতে জর্জরিত হওয়ার শাসনামল, সে তো প্রতিটি মা বোনকে ৭২-৭৫-এর শাসনামলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসনামল। মা তার সন্তানের ক্ষুধা মিটাতে না পেরে কচুর লতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল। পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন। তাই তো রফিক আজাদ বলেছিল, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। মাননীয় স্পিকার, নারী নির্যাতন এত ব্যাপক আকার ধারণ করেছিল যে ৭২-৭৫-এর শাসনামলে কোন যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারতো না। মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত নাবার সাথে সাথে মা তার যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করত। মাননীয় স্পিকার, শুধু এখানেই শেষ নয়, ১৯৭৪ সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন, পুত্রবধূ রীনা সিনহা এবং হনুফাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, হালাখোকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ম্লান করে দেয়া হয়েছিল। যুবক ছেলেরা যাতে প্রতিবাদ করতে না পারে, রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে। রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে, আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে। আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ৭২-৭৫-এর শাসনামল তৎকালীন পত্র পত্রিকা, বিদেশি বিশেষজ্ঞদের, জার্নালিস্টদের যদি মন্তব্য করেন নিজের চেহারাটা আয়নায়, আপনারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন যে ৭২-৭৫ সালে কারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল। মাননীয় স্পিকার, আজকে প্রশ্ন করতে চাই, ১৯৭৪ সালে ১৬ই মার্চ জাসদের মিছিলে গুলি চালিয়ে সেদিন ৫০ জন জাসদ নেতাকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, জাসদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল, তাদের পত্রিকা গণকণ্ঠ সেদিন সিজ করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ জন মেধাবী ছাত্রকে মেশিন গানের গুলিতে সেদিন নিশ্চিহ্ন করেছিল কার শাসনামলে? মাননীয় স্পিকার, আপনাকে প্রশ্ন করতে চাই, আমি প্রশ্ন করতে চাই, ১৯৭৩ সালে পাবনার জেলখানা থেকে ৫ জনকে রাতের অন্ধকারে দ্বীপচরে নিয়ে যে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা সৃষ্টি করেছিল? মাননীয় স্পিকার, আজকে প্রশ্ন করতে চাই, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারি দলকে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে জাসদ নেতা কর্মীরা সেদিন প্রতিবাদ করেছিল। আজকে জাসদ মহাজোটের অংশ হয়েছেন, খোশ গল্প করছেন, নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন, বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন। সেদিন ৩০,০০০ জাসদ নেতা কর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল। এখানেই হত্যার শেষ নয়। মাননীয় স্পিকার, সিরাজ শিকদারকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম ক্রসফায়ার সৃষ্টি করেছিল কে? মহান জাতীয় সংসদে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। সিরাজ শিকদার এখন কোথায়? আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই, কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন। আজকে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানতে চাই, সিরাজ শিকদার হত্যার বিচার বাংলাদেশে ওনারা কবে শুরু করবেন? এই কথাগুলি আমার কথা নয়, বিভিন্ন পত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আমি তথ্যমূলক ভাবে বক্তব্য উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, ১৯৭৪ সালের ১৩ ডিসেম্বর শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, এতদিন অন্যরা খাইছে, এখন খাইব আমার লোক, কেউ কোনো কথা বললে লাল ঘোড়া দাবড়াইয়া দিমু। উনি আরো লিখেছিলেন, ১৭ মিনিটের আইন পাশ, বাক স্বাধীনতার গলায় ফাঁস। ১৯৭৫-এর ২৫শে জানুয়ারি ৪র্থ সংশোধনী। ১৯৭৩-৭৪ অর্থ বছরে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য ২,০০০ কোটি টাকার প্রয়োজন ছিল। বিদেশি দাতা দেশগুলো ৩,০০০ কোটি টাকা সেদিন দিয়েছিল। আজকে যারা বিএনপিকে দুর্নীতিবাজ বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাসন্তীর ভাগের টাকাটাও সেদিন আওয়ামী লীগরা খেয়েছিল। সময় আগে দাঁড়ানো যাবে না, কারণ সময় বাড়ায়
দেওয়া হয়েছে, অন্যদেরকে দেবেন। কারণ শেষ করুন। ইত্তেফাকের হেডলাইন ছিল ৩,০০০ কোটি টাকার বিদেশি সাহায্য কোথায় গেল? শেষ করুন। 1974 28 ডিসেম্বর গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল ঢাকা বিশ্বের সবচেয়ে ভীতিপ্রদ একটি শহর। মাননীয় স্পিকার, 1374 সালে 18 ফেব্রুয়ারি গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল বাংলাদেশ মুজিবের তৈরি একটি বিপর্যস্ত এলাকা। এই ছিল শেখ মুজিবের সোনার বাংলার ইতিহাস পত্রিকার ভাষায়। মাননীয় স্পিকার, 1974 22 সেপ্টেম্বর সানডে টাইমসে লেখা হয়েছিল বাংলাদেশ আজ দেউলিয়াত্বের পথে। 1973 সালে 5 জুলাই ইত্তেফাকের শিরোনাম ছিল ধন্যবাদ দেন আমার প্রীতির মহামারী। মাননীয় স্পিকার, এটা সংগঠিত আর বাড়ানো যাবে না। সেদিন জি ধন্যবাদ মাননীয় সদস্য, শিরোনাম ছিল আপনাকে ধন্যবাদ। এখন মাননীয় সদস্য জনাব খান